গুড মর্নিং ফ্রম গুরদুম। আজকে আমাদের লাস্ট ডে, আর আজকে হচ্ছে রবিবার। আজকে আমরা একটু পরেই চেক আউট করবো। তো আজকে যে ভিডিওটা যেটা করব সেটা হচ্ছে এই হোমস্টেটাকে নিয়ে। এখানে কীরকম ব্যবস্থা আছে, কীরকম আতিথেয়তা, সেই সবের ওপর কীরকম খাবার দাবার পাওয়া যায়, এইগুলোকে নিয়ে আজকের ভিডিওটা হবে। তো আশা করব আপনারা পুরোটা দেখবেন, এনজয় করবেন এবং পরবর্তীকালে প্ল্যান করবেন এখানে আসার জন্য। শেরপাজির হোমস্টেতে ঢোকা মাত্রই আমাদের উষ্ণ চা দিয়ে অভ্যর্থনা জানালেন। আর এই উষ্ণ চা হচ্ছে দার্জিলিংয়ের এক ধরনের হার্বাল টি, যা খেলে আপনার শরীরের ক্লান্তি এক নিমিষে চলে যাবে। আর ঠিক সেটাই হলো। চলুন, ঠান্ডা অনেক পড়েছে, বিকেল গড়িয়ে গেল, তাই জন্য একটু বললাম যে বনফায়ারের আয়োজন করতে। বলা মাত্রই কিন্তু বনফায়ারের আয়োজন উনি কিন্তু করে দিলেন, আর তারই মজা নিচ্ছি আমরা। শেরপাজির ডাইনিং স্পেস, যেখানে আমরা বসে এখন ডিনার করব। এখন তবে রাত 8টা বাজে। এখানে 8টার সময় সবাই খেয়ে ফেলে, কারণ এত ঠান্ডা, কারণ আর দেরি করা চলবে না। কি একবার ওনার ডাইনিং প্লেসটা দেখুন, কিচেনটা অন্য জায়গায়, তো কত নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দরভাবে সব কিছু সাজানো আছে এখানে, একদম বাসনপত্র। আর আমাদের ডিনারের মেনুটা দেখুন, উনি নিজের হাতে, ওনার ফ্যামিলি যারা আছে তারা সবাই মিলে হাত লাগিয়ে রান্না করেছে। ডাল, তরকারি, চিকেন, আলু ফ্রাই, পেঁয়াজ লঙ্কার আচার আছে, এটা একটা আলুর ভর্তা টাইপের আছে, স্কোয়াশ, আর এটা হচ্ছে ফুলকপি, মানে আর হচ্ছে পাঁপড়, সরি পাঁপড়টাও বলতে ভুলে। নিমাজি শুধু আমাদের জন্যই কেয়ার নিত না, এইটুকু বাচ্চার জন্য কিন্তু প্রতিনিয়ত কিন্তু জিজ্ঞেস করতো কী লাগবে, কখন লাগবে, সব কিছুই উনি কিন্তু নিজের হাতে করে দিত। আর এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্টে আমরা বলেছিলাম যে রুটি খাবো, তো রুটির সাথে ঘুগনি, ডিম সিদ্ধ, আলুর দম, আর হচ্ছে এক ধরনের এখানে যে পাহাড়ি লঙ্কা হয় সেই পাহাড়ি লঙ্কার আচার। এই দিয়ে আমরা আজকের ব্রেকফাস্ট সারলাম। আর ব্রেকফাস্টে কোনো কিছু লিমিটেড বলে কিছু নেই, আনলিমিটেড, যে যত খুশি খাও, এবং উনি যেচেও নিজের হাতেও দিতে থাকে অনেক সময়। চলুন এবার লাঞ্চের মেনুটা দেখে নেওয়া যাক, কী কী উনি পরিবেশন করলেন। বাসমতি চালের রাইস, তার সাথে ছিল পাঁপড় ভাজা, করলা ভাজা, কুমড়োর একটা ছক্কা, মুসুরির ডাল, আর হচ্ছে বাঁধাকপির একটা তরকারি, আর এদিকে ছিল দু রকমের স্যালাড, একটা ছিল শসা দিয়ে, আর একটা ছিল সরগম আর হচ্ছে টমেটো, আর একটা ছিল ফ্রেঞ্চ ফ্রাই, যেটা চিঙ্কুর খুব প্রিয় জিনিস, আর পাঁপড়, আর একটা ছিল টমেটো এবং পেঁয়াজ দিয়ে এক ধরনের চাটনি। এই চাটনির স্বাদ নিতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের এই হোমস্টেতে বুকিং করে চলে আসতে হবে। আর এই বুকিংয়ের নাম্বার কিন্তু আমার ওপরের যে ডেসক্রিপশান বক্স থাকবে সেই ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো। এই দেখুন, লাস্ট পাতে চলে এলো বেগুনি, এটাও আপনাদের বলতে ভুলে গেছিলাম। এদিকে যেই রাত নেমেছে, আমাদের গ্রুপ বনফায়ার শুরু হয়ে গেছে অলরেডি, আর তার সাথে হচ্ছে গান। তো চলুন, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।